আলাস্কায় মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টানা 3 ঘন্টার বৈঠক হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ট্রাম্প জানালেন গঠনমূলক আলোচনা হয়েছে এবং অগ্রগতির ইঙ্গিতও মিলেছে। পুতিনের দাবি যুদ্ধ বন্ধের আগে দূর করতে হবে সংঘাতের মূল কারণ। তিনি আশ্বাস দিলেন আমেরিকা ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে। ট্রাম্পকেও যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান পুতিন। যুদ্ধবিরতির স্থায়ী সমাধানের পথে আরও বৈঠকের আভাস দিলেন দুই রাষ্ট্রপ্রধানই। শোনা যাচ্ছে সেই দ্বিতীয় বৈঠক হতে পারে মস্কোতে। তবে পুতিন ট্রাম্পের রেড কার্পেটে স্বাগত আর উষ্ণ সম্পর্ক দেখে হতাশ ইউক্রেনবাসী। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে একেবারে যুক্ত হয়েছেন শান্তি আলোচনায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। আলাস্কার সামরিক ঘাঁটিতে এবার পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় সমাধানের পথ খুঁজলেন তিনি। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, ট্রাম্প পুতিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা যাচ্ছে, তবে কি এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি হতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত যে আভাস দেওয়া হচ্ছে অন্তত তাই, এবং বলা হচ্ছে খুব ইতিবাচক বৈঠক হয়েছে এবং একটা প্রোগ্রেস অর্থাৎ একটা প্রগতির পথে সেই বৈঠক এগোচ্ছে। অর্থাৎ প্রগতির পথ বলতে গেলে এখানে অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি এবং যুদ্ধবিরতির কথাই বলা হচ্ছে বলে অনেকে মনে করছেন, এবং ইঙ্গিতটা খুব স্পষ্ট। এবং আমরা জানি যে এটা তো ঠিক কথা যে একটা দেশ, একটা গোটা পৃথিবীতে এই সময় যদি একটা যুদ্ধ হয়, তার আবহত আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য থেকে গোটা পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ, অর্থাৎ একটা গোটা পৃথিবীটা হচ্ছে একটা যেন একটা গ্রামের মতো। সুতরাং সেইখানে দাঁড়িয়ে দুটো দেশের মধ্যে, বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশের মধ্যে যে যুদ্ধ, সেটা তো মানব সভ্যতার পক্ষেও এবং এই পৃথিবীর পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়, এটা সবাই জানে। সুতরাং এই মিটিং এ তো অবশ্যই সেই বিষয় উত্থাপিত হয়েছে। পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে এবং সেখান থেকে একটা ইঙ্গিত খুব স্পষ্ট রয়েছে এবং সেদিকেই এগোচ্ছে বলে রাজনৈতিক যে মহল রয়েছে, জিও পলিটিক্স নিয়ে যারা বিশেষজ্ঞ, তাদের মত। তবে এখনো পর্যন্ত কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি, কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার করে জানানো হয়নি। তবে এই বৈঠক ইতিবাচক, এই বৈঠক শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, এই রকম ইঙ্গিত স্পষ্ট। এক্ষেত্রে অঙ্কিত একটা কথা বলে রাখি, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি বিভিন্ন জায়গায় একদিকে যুদ্ধকে বন্ধ করা এবং সেই শান্তির পথে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তার একটা রাজধর্মের মধ্যেই পড়ে। যেহেতু তিনি পৃথিবীর অন্যতম সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, অর্থাৎ ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট মানে হচ্ছে, অনেকে বলেন, এই গ্রহের সবচেয়ে ক্ষমতাশালী পুরুষ। সুতরাং গোটা পৃথিবীতে যুদ্ধ বন্ধ করা সেই দেশের, যে দেশের ওল্ডেস্ট ডেমোক্রেসি, প্রাচীনতম গণতন্ত্র, তার তো একটা রাজধর্ম। কিন্তু এর পাশাপাশি অনেকে বলেন ব্যক্তিগত ভাবেও বিভিন্ন জায়গায় যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করার পেছনে কোথাও যেন অনেকে মনে করেন যে বড় কোনো পুরস্কারের হাতছানিও রয়েছে। এখন সে প্রসঙ্গে আমরা হয়তো আলোচনা করব না, কারণ গোটা পৃথিবী চাইছে ইউক্রেন এবং রুশের মধ্যে শান্তি চুক্তি হোক, তাদের মধ্যে যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে এবং যেদিকে প্রবণতা এবং ওই বৈঠক সম্পর্কে যে খবরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাতে কোথাও একটা ইতিবাচক ভূমিকা এবং যে কথা বলা হয়েছে যে একটা মিটিং এর মধ্যে প্রোগ্রেস অর্থাৎ শান্তির দিকে এগিয়ে যাওয়ার একটা বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তাটা যদি ঠিক হয়, সেই বার্তাটা যদি সত্যি ফলে, তাহলে এর থেকে ভালো খবর আর কি হতে পারে? অঙ্কিতা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। টানা 3 ঘন্টা বৈঠক চলে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না বলে জানা যাচ্ছে। বৈঠকের পরে ট্রাম্প অবশ্য জানিয়েছেন ভালো অগ্রগতি হয়েছে। শান্তি চুক্তি প্রসঙ্গে কথা বলতে হবে ইউক্রেন ও ন্যাটো সদস্যদের সঙ্গে। আর বৈঠকের পর পুতিনের বক্তব্য, যুদ্ধ বন্ধ করার জন্য সংঘাত শুরুর বিষয়গুলিকেই আগে দূরে সরাতে হবে। সে সঙ্গে তার বার্তায় আমেরিকা ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করবে। যুদ্ধবিরতির জন্য উদ্যোগী ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। বৈঠক ফলপ্রসূ হলেও আবারও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ট্রাম্পের উদ্দেশ্যে পুতিনের বার্তা, দ্বিতীয় সাক্ষাৎ হতে পারে মস্কোতে।
পুতিনের আরও বক্তব্য, শান্তি প্রক্রিয়া ইউক্রেনবাসী বা রাশিয়াবাসী কেউই বাধা সৃষ্টি করবে না, শুক্রবারের বৈঠককে গঠনমূলক বলে দাবি করেছেন তিনি। টানা 3 ঘন্টা পর আলাস্কায় শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না, বৈঠকের পরে ট্রাম্প অবশ্য জানিয়েছেন ভালো অগ্রগতি হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, ট্রাম্প পুতিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এবার কি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি হতে চলেছে? না, এক্ষুনি যে বিরতি হবে সেটার কোনো গ্যারান্টি নেই। কালকেরও জেলেনস্কি উনি বলেছেন যে রাশিয়া হামলা চালিয়েছে, কালকেরও হামলা ঘটেছে। সুতরাং দেখুন, পুতিন যে আক্রমণটা করেছে তার একটা স্বার্থ আছে, এবং ব্ল্যাক সির চারিধারে যে সমস্ত শিল্পাঞ্চলগুলো আছে এবং মিনারেলস এর মাইন্স আছে সেগুলো সব মোটামুটি নিয়েছে। ক্রিমিয়া 2014 সালে নিয়েছিল, তারপরে মুন্ডগুলো নিয়েছে। এখন যুদ্ধবিরতি তো জেলেনস্কি বা ইউক্রেন চাইবে তো 1.5 লাখ গুলো ফেরত দেওয়া হোক, ক্রিমিয়া 2014 না দিয়ে অন্যগুলো ফেরত দিক। কিন্তু সেটা আমার মনে হয় না কিছুতেই পুতিন সেটা দেবে। পুতিন বরঞ্চ দাবি করবে যুদ্ধ আমরা করব না যদি ইউক্রেন রাশিয়ার কিছু অংশ নিয়ে সেগুলো ফেরত দেয়। এইটাই হয়তো দাবি করে বসবে। কেন পুতিন কি করছে যে নিজের দেশের সেনাবাহিনী ব্যবহার করছেন না, আমরা দেখছি নর্থ কোরিয়া থেকে লোকদের নিয়ে যাচ্ছে, সেনাবাহিনী নিয়ে যাচ্ছে। এর আগে ভাড়া করা সৈনিক আমরা ওয়াগনার আর্মি ছিল নিয়ে গেছে। এইসব করেই তো পুতিন যুদ্ধ চালাচ্ছে, এবং অনেকে মনে করছেন তেল বিক্রি করেই তার পয়সাটা এসে যাচ্ছে। সে যেভাবেই ঘটুক না কেন, ওর লক্ষ্য তো ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে দেওয়া। ওর লক্ষ্য হচ্ছে ন্যাটোকে ভয় দেখানো যে দেখো তোমরা আর বেশি দূর এগিয়েও না। ওর লক্ষ্য হচ্ছে ইউক্রেন, যেটা পুরাতন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় মিনারেল এলাকাটা ছিল, সেটার একটা বড় অংশ দখল করা, সেটা সে করে ফেলেছে। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে আলাস্কায় মিটিং হলো, কেন আলাস্কা একেবারে সোভিয়েত ইউনিয়ন থেকে 95 কিলোমিটার দূরে আছে, অন্য দেশ যেতে হচ্ছে না। পুতিন এখন যেটা অন্য দেশে যেতে হলে তার এই ছিল কোনো দেশ হয়তো তাকে অ্যালাউ করতো না, কেননা আন্তর্জাতিক কোর্ট তাকে অপরাধী বলে মেনে নিয়েছে, এবং অনেক দেশ বলেছে আমাদের দেশের সীমানায় ঢুকলে আমরা তাকে যেতে দেবো না বা অ্যারেস্ট করবো। এটাই যা করুন না কেন এই আলাস্কাকেই বেছে নিয়েছে, এবং বলেছে পুতিন যেটা বলেছে যে যদি আগে না থাকা 2022-এ যদি যখন যুদ্ধ শুরু হলো তখন যদি ট্রাম্প থাকতো যুদ্ধ হতো না। তো মোটামুটি ভাবে পুতিন আমেরিকার প্রেসিডেন্টের উপর একটা আস্থা রেখেছে, কিন্তু যে যুদ্ধ শেষ হয়ে গেছে এরকম কোনো ধরনের বার্তা আসেনি। এর পরের মিটিং এ রাশিয়ায় হবে এইটুকুন জানা গেছে, সেখানে ইউক্রেন থাকবে এরকম একটা আভাস মিলেছে। দেখা যাক, যে আমরা যদি দেখি যে যুদ্ধ যদি থেমে যায় সেটাই পৃথিবীর মঙ্গল। আমরা এই নিরীহ মানুষরা মারা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার, বিশেষ করে ইউক্রেনের একটা দেশ প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে মুক্তি পাক সেটা আমরা সবাই চাইবো। কিন্তু যে প্রশ্নটা আমায় করলেন যে এক্ষুনি কি সে আশা দেখা যাবে, আমার মনে হয় না এক্ষুনি সে আশা দেখা যাবে। তবে যেহেতু কথাবার্তা চলছে, কথাবার্তাতেই তো কিছুটা প্রগতি আশা করা যায়। এখন দুপক্ষকেই ছাড়তে হবে। পুতিন অনেকটাই এগিয়ে আছে, সে বিশেষ ছাড়বে না। এখন জেলেনস্কিকে তার বাঁচতে গেলে যা আছে সেটা নিয়েই বাঁচা, এটাই হচ্ছে জেলেনস্কির কাজ হবে, সেটাই হয়তো উনি ভাবছেন। এখন ইউরোপ কেউ হুমকি দিচ্ছে তোমরা যদি জেলেনস্কির পক্ষে থাকো তোমাদের বিপদ আছে। এই অংশে এখন তো জেলেনস্কির পক্ষে তো বা ইউক্রেনের পক্ষে তো আমেরিকা খুব একটা নেই। বোঝাই যাচ্ছে যুদ্ধ আর বেশি দিন চালানো সম্ভব নয়। সুতরাং ন্যাচারালি যুদ্ধ থেমে যেত। এখন দেখা যাক পুতিন ক্রেডিট নিতে চাইবে, ট্রাম্পও ক্রেডিট নিতে চাইবে, এবং যে ধরনের কথা বলছেন তো আমরা তো জানি না পুতিনকে খুব একটা, ট্রাম্পকে খুব একটা বিশ্বাস করা যায় না। অতীতে অনেক ধরনের দাবি করেছিলেন, সেগুলো বাস্তব ভিত্তি আমরা দেখিনি। এখন যতক্ষণ না পুতিনের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে আমরা যুদ্ধ করব না, বা জেলেনস্কিও বলছে যে হ্যাঁ যুদ্ধ শেষ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে। তবে হ্যাঁ, যেহেতু যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু হয়েছে, বড় ধরনের ঝামেলা হয়তো নিশ্চয়ই রাশিয়া করতে চাইবে না। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এখন দেখার রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কবে হয়, এখন সেদিকেই সকলের নজর থাকবে।